ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশে কয়েক বছর ধরে ছিল খানাখন্দে ভরা, প্রায় ঘটত দুর্ঘটনা। গত মার্চে ফরিদপুর সড়ক বিভাগ ৩৭ কোটি টাকা ব্যয়ে এই মহাসড়ক সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করে। আগামী ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কাজটা যদি সেভাবে সঠিকভাবে হয় সেই ক্ষেত্রে এটার রাস্তাটা দীর্ঘদিন ভালো থাকবে। এরই মধ্যে এই মহাসড়কের সংস্কার কাজ প্রায় ৪০% সম্পন্ন হয়েছে জানালেন এই কর্মকর্তা। আমাদের সড়ক বিভাগ থেকে প্রতিবেদন আকারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করি। সেই প্রতিবেদনের গুরুত্ব দিয়ে সরকার এই সড়ক সংস্কারের কর্মসূচি নিয়েছেন এবং অর্থ বরাদ্দ দিয়েছেন। ২০১০ সালে সাতক্ষীরায় ভোমরা বিনের পোতা বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি একনেকে ১৭৬ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়। এরপরই এই প্রকল্পে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। বাইপাস সড়ক নির্মাণ হলে দুর্ঘটনা যানজটের কবল থেকে মুক্তি পাবে শহরবাসী। সাতক্ষীরা হয়ে দেশের বিভিন্ন স্থানে যেতেও পারবে পণ্যবাহী যানবাহন। বাইপাস সড়কটা অতি দ্রুত সম্পন্ন করলে আমাদের তো মেন রোডের পরে যে চাপটা কমে যায়। খুব শিগগিরই মূল সড়ক নির্মাণ কাজ শুরু হবে জানালেন এই কর্মকর্তা। ইটনেক কর্তৃক অনুমোদনের পরে প্রশাসনিক আদেশ ইতিমধ্যে জারি করা হয়েছে এবং অবশিষ্ট ১২ কিলোমিটার সড়কের জন্য ৮০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যে দরপত্র আহ্বান সম্পন্ন হয়েছে। ২৩ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণে দরপত্রও এরই মধ্যে আহ্বান করা হয়ে গেছে। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।